দেবী সূক্ত, ঋগ্বেদোক্ত সেই দেবী সূক্তে দেখা যায় দেবী বলছেন, আমন্তবো মাম তা উপাক্ষিয়ন্তি। এই জগতের যে মূল শক্তি দেবী, তিনি যে প্রধানা, যারা এটা জানে না এবং মানে না তাদের ক্ষয় অবশ্যম্ভাবী, তারা নষ্ট হয়ে যায়। দশম অধ্যায় পাঠ করতে করতে আমরা যখন এই জায়গাটায় এসে পৌঁছেছি যে দেবী নিজের মুখে তার আত্মপরিচয় ব্যক্ত করলেন, বললেন একমাত্র তিনিই আছেন জগৎটা জুড়ে, তিনি ছাড়া এ জগতে কিন্তু কিছুই নেই। এ কথা শুনেও কিন্তু শুম্ভের চৈতন্য হল না, তার মধ্যে দেবীর প্রতি ভক্তির উদ্রেক হল না, দেবীর প্রতি শরণাগতির কোনো চিহ্ন দেখা গেল না। শুম্ভ অসুর স্বভাব, তাই আমরা দেখতে পাই দেবী ইতঃপূর্বে যথার্থই বলেছেন যে আজৌ স্থির ভব, যুদ্ধে স্থির হও। অর্থাৎ তিনি যেন জানতেন যে শুম্ভ তার এই মহা উক্তি, তার স্বরূপের প্রকাশ, এটি জেনেও কিন্তু সে দুষ্কর্মই করবে, সে তার সাথে যুদ্ধেই লিপ্ত হবে। তবু তিনি কিন্তু কৃপা করে শুম্ভকে উপলক্ষ করে তার যে পরিচয় সেটি ব্যক্ত করলেন। এরপরেই আমরা দেখতে পাই সেই শুম্ভ সে কিন্তু দেবীর সাথে যুদ্ধে লিপ্ত হল। যেরকম প্রচল কথায় রয়েছে, চোরা না শুনে ধর্মের কাহিনী, দেবীর স্বরূপের কিছুটা সন্ধান তার সামনে আসলেও কিন্তু তার দৃষ্টি মোহে এতটাই অন্ধ, সে দেখেও দেখল না, শুনেও শুনল না। শুম্ভ সম্বন্ধে আমরা ইতঃপূর্বে জেনেছি কেমন সে না ভীম বিক্রম, প্রচণ্ড পরাক্রমশালী, এবং সিংহনাদেন শুম্ভস্য ব্যাপ্তম লোকত্রয়ান্তরম। শুম্ভ এতটাই পরাক্রমশালী অসুর, এতটা ক্ষমতা রাখে যে তার সিংহ গর্জন, তার রণহুঙ্কারটা ত্রিজগতে স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। তাই যে যুদ্ধের বিবরণ আমরা এরপর পাব সেটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। বলা হচ্ছে সর্বলোক ভয়ঙ্করম, দারুণ একটি যুদ্ধ। এবং সেখানে দেখা যাবে শুম্ভ কিন্তু যুদ্ধটা ভালো মতন করেছে, খুব প্রতিস্পর্ধা দেখিয়েছে, সরাসরি দেবীকে আঘাত করেছে, দেবীর অস্ত্রশস্ত্র সেও কিন্তু সমানে ছিন্ন করে গেছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে সেই পরিণতি যেটি অবশ্যম্ভাবী সেটি এসেছে, দেবী অম্বিকা দুর্গার হাতে শুম্ভ অসুর নিহত হয়েছে। ঋষিরুবাচ ততঃ প্রববৃতে যুদ্ধম দেব্যা শুম্ভস্য চোভয়োঃ পশ্যতাম সর্বদেবানাম সুরাণাঞ্চ দারুণম। যেরকম বিবরণ এখানে মেলে, শুম্ভ এবং দেবীর যুদ্ধ যখন শুরু হলো, সবাই সেখানে উপস্থিত যারা ছিলেন এবং যারা কিছুটা দূরে থেকে দেখছিলেন এই যুদ্ধ, সকলেই স্তব্ধ হয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। যে সমস্ত অসুরেরা ছিল তারাও যুদ্ধ বন্ধ করে দিল, অবাক হয়ে এই যুদ্ধ দেখতে লাগলো। এবং যে সমস্ত দেবতারা সরাসরি যুদ্ধ ক্ষেত্র থেকে
সরাসরি যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত ছিলেন, সরাসরি যুদ্ধক্ষেত্রে সেখানে উপস্থিত ছিলেন না, কিছুটা দূরে থেকে এই যুদ্ধ তারা প্রত্যক্ষ করছিলেন, তারাও কিন্তু অবাক হয়ে দেখতে লাগলেন। এখানে শুধু দেবতাদের কথা বলা হচ্ছে, অসুরের কথা বলা হচ্ছে, কিছু পরে বলা হবে সিদ্ধ এবং মুনিদের কথা। যে সমস্ত দেবর্ষি মহর্ষি যারা সিদ্ধ, তারাও কিন্তু অত্যন্ত বিস্ময়ের সাথে, অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে এই যে মহাযুদ্ধ সেটি কিন্তু প্রত্যক্ষ করতে লাগলেন। সরবর্ষৈঃ শীতৈঃ শস্ত্রৈস্তথাস্ত্রশ্চৈব দারুণৈঃ তয়োর্যুদ্ধমভূদ্ ভূয়ঃ সর্বলোক ভয়ঙ্করম। এই যে যুদ্ধ, শুম্ভ আর দেবীর দুজনের যে যুদ্ধ, সেখানে শীতৈ তীক্ষ্ণ ধারালো শস্ত্র অস্ত্র সমস্ত ব্যবহৃত হচ্ছে। এই দুটি শব্দ একসাথে উচ্চারিত হলেও কিঞ্চিত পার্থক্য রয়েছে। অস্ত্র এবং শস্ত্র দুটোই হাতিয়ার। অস্ত্র হচ্ছে সেগুলি যা ছুঁড়ে শত্রুকে ঘায়েল করা হয়, বধ করা হয়, চক্র এবং বাণ বা তীর। আর শস্ত্র যেটি হাতে ধরে শত্রুকে আঘাত করা হয়, শত্রুর সমীপে থেকে শত্রুকে আঘাত করা হয়। প্রথমেই যে উদাহরণগুলো মনে আসে সেগুলি হচ্ছে খড়গ বা অসি, শূল এবং কুঠার বা পরশু, আর গদা। এর মধ্যে গদা, শূল এগুলি কিঞ্চিত দূরে, অর্থাৎ একটা সীমার মধ্যে শত্রুর কাছাকাছি একটা নির্দিষ্ট পরিসর থেকে কিন্তু ছুঁড়েও শত্রুকে আঘাত করা যায়। এগুলি হলো শস্ত্র। অস্ত্র এবং শস্ত্র উভয় পক্ষই আমরা দেখব বিভিন্ন দিব্য অস্ত্র সেগুলো ব্যবহার করছেন। দিব্যানি অস্ত্রানি শতশো মুমুচে ইয়ানি যথাম্বিকা বভঞ্জতানি দৈত্যেন্দ্রস্তত প্রতিঘাত কর্তৃভিঃ মুক্তানি তেন চাস্ত্রাণি দিব্যানি পরমেশ্বরী বভঞ্জ লীলয়ৈব উগ্রহুঙ্কারোচ্চারণাদিভিঃ। উভয় পক্ষই বিভিন্ন দিব্যাস্ত্রের প্রয়োগ করতে লাগলেন। শুম্ভ যে সমস্ত দিব্য অস্ত্র সেগুলো দেবীর প্রতি নিক্ষেপ করল, দেবী ভগবতী তিনি লীলৈব যেন অনায়াসে খেলা করে উগ্র হুঙ্কার উচ্চারণাদিভি প্রচণ্ড গর্জনের সঙ্গে সেই সমস্ত দিব্য অস্ত্র যেগুলি শুম্ভ তাঁর দিকে ছুঁড়েছিল সেগুলোকে যেন নষ্ট করে দিলেন, বভঞ্জ সেগুলোকে ছিন্ন ভিন্ন করে দিলেন। শুম্ভও কিন্তু কম যায় না। দেবী যে সমস্ত দিব্য অস্ত্র শুম্ভের দিকে নিক্ষেপ করেছেন সেও কিন্তু প্রতিঘাত করেছে, সেগুলোর অন্য দিব্য অস্ত্র দিয়ে সেগুলোকে বাধা দিয়েছে বা নষ্ট করেছে। তত সরস্বতৈর্দেবী মাচ্ছাদয়ত সোऽসুরঃ সাপি তৎ কুপিতা দেবী ধনুচ্ছিচ্ছেদ চেষুভিঃ। শুম্ভ শত শত তীরের দ্বারা দেবীকে যেন ঢেকে ফেলেছেন। দেবী কুপিতা হয়ে, ক্রুদ্ধা হয়ে শুম্ভের ধনুকটি তার নিজের যে তীক্ষ্ণ বাণ সেগুলো দিয়ে কেটে দিয়েছেন। এটা যখন বলা হচ্ছে তখন বুঝে নিতে হবে, প্রথমত শুম্ভের যে সমস্ত তীরগুলি দেবীর দিকে আসছিল, যেগুলো দিয়ে শুম্ভ তাকে যেন আচ্ছাদন করেছে, ঢেকে দিয়েছে, সেগুলিকেও তিনি ব্যর্থ করেছেন এবং পুনরায় যাতে ওই অসুর তাঁর দিকে তীর না ছুঁড়তে পারে ওই জন্য রেগে গিয়ে তার অর্থাৎ শুম্ভের ধনুকটিকেও ছিন্ন করে দিয়েছেন। ছিন্নে ধনুষী দৈত্যেন্দ্রস্তথা শক্তিমথা দদে
চিচ্ছেদ দেবী চক্রেণ তামপ্যস্য করস্থিতাম। এরপরে একটি বল্লম বা শক্তি সেটি শুম্ভ গ্রহণ করেছে, তখনও ছোড়েনি, কিন্তু শুধুমাত্র গ্রহণ করেছে। কিন্তু আগেই যেরকম বলা হয়েছে, দেবী কুপিতা হয়েছেন, ক্রুদ্ধা হয়েছেন, সঙ্গে সঙ্গে শুম্ভের ধরা সেই বল্লমটিকেও কিন্তু দেবী তার যে চক্র সেটির দ্বারা খণ্ডিত করে দিয়েছেন। শুম্ভ কি করে? তত খর্গমুপাদায় শতচন্দ্রঞ্চ ভানুমত অভ্যধাবত তদা দেবী দৈত্যানামধিপেশ্বর। এখানে শুধুমাত্র খর্গের উল্লেখ করা হলো। পরে অর্থাৎ পরবর্তী যে মন্ত্রগুলি সেখানে আমরা দেখব, সেখানে কিন্তু বলা হচ্ছে খর্গ এবং চর্ম দেবীকে আঘাত করার জন্য ভানুমত, পরে বলা হবে অর্ক কর অমলম, প্রচণ্ড উজ্জ্বল, সূর্যের আলোর মতন উজ্জ্বল, অর্থাৎ খুব ধারালো তীক্ষ্ণ একটা খর্গ নিয়ে, ভীষণ আকৃতির খর্গ নিয়েছে এবং একই রকমের প্রায় উজ্জ্বল একটা ঢাল নিয়েছে নিজেকে আড়াল করার জন্য, দেবীর প্রহারের হাত থেকে বাঁচার জন্য। সেই চর্ম বা ঢাল এবং খর্গ এই নিয়ে সে অভ্যধাবত তদা দেবী, দেবীর দিকে ছুটে যাচ্ছে। তস্যাপতত এবাশু খড়গং চিচ্ছেদ চণ্ডিকা ধনুর্মুক্তে শীতঃ বাণৈশ্চর্ম চার্ক করামলম। দেবী তার যে শীত অর্থাৎ তীক্ষ্ণ যে সমস্ত তীর সেইগুলি ছুঁড়ে শুম্ভের উজ্জ্বল সেই খর্গ এবং উজ্জ্বল যে চর্ম বা সেই যে ঢালটি সেটি দুটিকেই কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। হতাশ্ব সতদা দৈত্যশ্ছিন্নদন্নাবিসারথী জগ্রাহমুদ্গরম ঘোরম অম্বিকা নিধনোদ্যতঃ। শুম্ভ যদিও যুদ্ধটা ভালো রকমই করছে, কিন্তু দেবীর দ্বারা এক প্রকার পর্যুদস্ত হয়ে আছে। শুম্ভের যে রথ সেটি বিধ্বস্ত হয়েছে, তার সারথি মারা গিয়েছে এবং অশ্বটি, ঘোড়াটাও কিন্তু দেবীর প্রহারে মারা গিয়েছে। এর আগে আমরা জেনেছি যে ধনুক যেটি ছিল, যেটির দ্বারা সে তীর ছুঁড়ছিল, সেটিকেও কিন্তু দেবী কেটে দিয়েছে। এইরকম যখন অবস্থা, তখন সে চিচ্ছেদ তাপতস্তস্য মুদ্গরম নিশিতৈ শরৈঃ তথাপি সভ্যধাবত্তাম মুষ্টিমুদ্যম্য বেগবান। এরকম যখন অবস্থা, যখন তার ঘোড়াটা মারা গিয়েছে, সারথি মারা গিয়েছে, রথে আর থাকা যাচ্ছে না, তখন সে ওই অত্যন্ত ভীষণ আকৃতির একটা মুগুর বা মুদগর সেটি নিয়ে যেন দেবীকে বধ করবে এরকমভাবে এগিয়ে আসছে। দেবী চণ্ডিকা তিনি কিন্তু সেই যে মুগুর বা মুদগর সেটিকেও কিন্তু তার যে বিশেষ সুতীক্ষ্ণ তীরগুলি সেই তীরের দ্বারা ছিন্ন করে দিলেন। তখন কিন্তু আর কোনো অস্ত্রশস্ত্র শুম্ভের কাছে রইল না, কিন্তু তার প্রচণ্ড বিক্রম, সে ঘুষি পাকিয়ে, মুষ্টিম উদ্যম্য, ঘুষি পাকিয়ে দেবীর দিকে ছুটে আসতে লাগলো। এবং কেমন করে? না দ্রুত গতিতে, বেগবান। এইভাবে দ্রুত গতিতে ছুটে এসে কতটা স্পর্ধা, সমুষ্টিং পাতয়ামাস দৈত্যের্দয় পুঙ্গবঃ দেব্যাস্তঞ্চাপি সা দেবী তলেন ওরসিয়া তাড়য়ৎ। সে ওই ঘুষি পাকিয়ে সোজা ছুটে এসে দেবী চণ্ডিকার বুকে, হৃদয়ে ঘুষি মারল। দেবী তিনিও কিন্তু তলেন অর্থাৎ তার ওই হাতের একটা প্রহার করলেন, থাপ্পড় মারার মতন তার বুকে, উরসি অতাড়য়ৎ, সেখানে মারলেন, ধাক্কা দিলেন যেন। সেই ধাক্কা এতটাই তার অভিঘাত, তলপ্রহারাভিহত নিপপাত মহীতলে, একেবারে মাটিতে পড়ে গেল শুম্ভ। দেবীর একটা
থাপ্পড় খেয়ে বুকের ওপরে সে টাল সামলাতে না পেরে পৃথিবীতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। কিন্তু থেমে থাকলো না। সদৈত্যরাজ সহসা পুনরেব ততোত্থিতঃ উৎপত্য চ প্রগৃহ্য চৈরে দেবীং গগনমাস্থিতঃ তত্রাপি সা নিরাধারা युजुधे तेन चण्डिका नियुद्धं खे तदा दैत्यश्चण्डिका च परस्परं चक्रतुः प्रथमं सिद्धमुनिविस्मयकारकम्। শুম্ভ দৈত্য সে কিন্তু টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়ে থেমে থাকলো না। তারপরেই আবার হঠাৎ করে লাফিয়ে উঠে দেবীকে ধরে সোজা আকাশ মার্গে গিয়ে যুদ্ধ করতে লাগলো। দেবীও সেখানে সেই শূন্যে অবস্থান করে নিরাধারা সেখানে কিন্তু যুদ্ধ চলতে লাগলো। নিযুদ্ধম খেয়ে আকাশে সেই যুদ্ধটা, মল্লযুদ্ধ, বাহুযুদ্ধ, সেটি কিন্তু দুজনেই করতে লাগলেন। ইতঃপূর্বে আমরা দেবীকে বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রয়োগ করতে দেখেছি, এইবারে সরাসরি একেবারে বাহুযুদ্ধ, মল্লযুদ্ধ হচ্ছে দুজনের মধ্যে। এবং কেমন সেটি আগেই যেরকম বলা হলো যে সিদ্ধ মুনি বিস্ময় কারকম, সমস্ত দেবর্ষি মহর্ষি যারা সেই যুদ্ধ দূর থেকে প্রত্যক্ষ করছিলেন তারা আশ্চর্য হয়ে দেখছেন। ততো নিযুদ্ধম সুচিরম কৃত্বা তেনাম্বিকা সহ उत्पात्य भ्रामयामास चिक्षेप धरणीतले सक्षिप्तो धरणिं प्राप्य मुष्टिम् उद्यम्य वेगतः अभ्यधावत दुष्टात्मा चण्डिका निधनेच्छया। देवी शक्ति विग्रह, শক্তির প্রকটিত মূর্তি। কেমন এই যুদ্ধ তার খুব সুন্দর একটা বিবরণ এখানে রয়েছে। প্রথমত বলা হলো সুচিরম কৃত্বা, অত্যন্ত সঙ্গত, অত্যন্ত সুন্দর সেই যুদ্ধ হলো সুন্দরভাবে, অর্থাৎ বাহুযুদ্ধের যেমন যেমন নীতি সেগুলোকে মেনেই সুন্দরভাবে সেই যুদ্ধ দৈত্য এবং অর্থাৎ শুম্ভ এবং তার সাথে দেবী দুর্গা আর এই যুদ্ধ হলো। তারপরে এখানে এইটুকুই বলা হলো উৎপাত্য ভ্রাময়ামাস চিক্ষেপ ধরণীতলে, মানে উঠিয়ে চারিদিকে ঘুরিয়ে পৃথিবীতে ফেলে দেওয়ার, এখানে এটুকুই বলা হলো। দেবী শুম্ভকে উঠিয়ে অর্থাৎ চাগিয়ে চারিদিকে ঘুরিয়ে ভ্রাময়ামাস চিক্ষেপ ধরণীতলে, পৃথিবী পৃষ্ঠে, তারা তো শূন্যে দাঁড়িয়ে আছেন, সেই শূন্য থেকে পৃথিবী পৃষ্ঠে ছুঁড়ে ফেলে দিলেন। এখানে এটুকুই বলা হচ্ছে। মূলে এটুকু মাত্র বলা হলেও যারা টিকাকার তারা এর সাথেই কয়েকটি শব্দ যোগ করে পুরো বিবরণটিকে একটি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, খুব হৃদয়গ্রাহী যেটি, এবং যখনই যেন পূর্ণতা পেল। কি বলা হচ্ছে না, উৎপাত্য ভ্রাময়ামাস চিক্ষেপ ধরণীতলে, উপরে তুলে ঘুরিয়ে পৃথিবী পৃষ্ঠে ছুঁড়ে ফেলা। এই বিবরণটা যেটা আমরা দেবী মাহাত্ম্যে মূল টেক্সট, মূল যে মন্ত্রগুলির মধ্যে যেটি পাই, সেটিকে পূর্ণতা দিচ্ছেন টিকাকাররা। কন্দুকবৎ উপরি ক্ষিপ্তঃ পতন সময়ে চরণম উদ্ধৃত্য ভ্রাময়ামাস ধরণীতলে চিক্ষেপ। কি বলা হলো না, ওই বাচ্চারা যেমন বল নিয়ে লোফালোফি করে না, সেই কন্দুকবৎ, কন্দুক হচ্ছে বল, কেলি কন্দুক বলা হয়, খেলার বল, সেই কন্দুকবৎ উপরিক্ষিপ্ত। যে শুম্ভ সম্বন্ধে একটু পরেই বলা হবে, শুম্ভের সেই অতিকায় দেহ, যেটা শেষবারের মতন যখন দেবীর দ্বারা আহত হয়ে সে প্রাণ ত্যাগ করে পৃথিবীর ওপর পড়বে, তখন সমস্ত পৃথিবী সপর্বতা, পর্বত সমেত, নদী সমেত গোটা পৃথিবীটা থরথর করে কেঁপে যাবে, এমন অতিকায় দেহ তার। সেই অতিকায় শুম্ভ অসুরকে কন্দুকবৎ, বাচ্চাদের
খেলার বলের মতন উপরিক্ষিপ্ত, উপরের দিকে ছুঁড়ে দিয়ে পতন সময়ে সেটা যখন আমার নিচের দিকে নেমে আসছে পড়ছে, তখন চরণ মুদ্রিত্য ভ্রাময় আমাস, সাদা বাংলায় ঠ্যাং ধরে চারদিকে ঘুরিয়ে ধরণীতলে চিকসেব, ছুঁড়ে ফেলে দেওয়া। বর্ণনাটা যেন সম্পূর্ণতা পেল এখানে। এইরকমভাবে প্রচণ্ড শক্তিময়ী সেই দেবী, শক্তি বিগ্রহা, তিনি শুম্ভকে ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে। স্বাভাবিকভাবেই রেগে গেছে। সক্ষিপ্ত ধরণীম প্রাপ্য মুষ্টিমুদ্যম্য বেগতঃ অভ্যধাবত দুষ্টাতমা চণ্ডিকা নিধনেচ্ছয়া। রেগে গিয়ে মুষ্টিমুদ্যম্য বেগত, ছুটে চলেছে চণ্ডিকা নিধনেচ্ছয়া, দেবী চণ্ডিকাকে হত্যা করবে। আর এটাই শেষ, এরপরে আর কোনো যুদ্ধের কথা নেই। তমায়ন্তম ততো দেবী সর্বদৈত্যজনেশ্বরম জগত্যাম পাতয়ামাস ভিত্ত্বা শূলেন বক্ষসি স গতাসু পপাতোর্ব্যাম দেবী শূলাগ্রवीक्षतः চালয়ন সকলান পৃথিবীং সাবধিদীপাম সপদ্বতাম। দেবী সেই ছুটে আসা শুম্ভকে তার হাতের ত্রিশূল দ্বারা বিদ্ধ করলেন এবং সেই ত্রিশূল যখন শুম্ভের বুকটা বিদীর্ণ করে দিল, বিদ্ধ করল, শুম্ভ জগত্যাম পাতয়ামাস, মাটিতে পড়ে গেল, পড়েই প্রাণ ত্যাগ করল। এবং সেই যে অতিকায় দেহটা তার, সেটি যখন পৃথিবী পৃষ্ঠে পড়ল, তখন চালয়ন সকলান পৃথিবীম, সমগ্র পৃথিবীটা কিরকম, সাবধি দ্বীপাম সপদ্বতাম, সমুদ্র মধ্যস্থ দ্বীপ এবং পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত পর্বত রয়েছে সব একেবারে যেন কেঁপে গেল। এরপরেই একটা বিবরণ আমরা পাব। শুম্ভ নিশুম্ভের মৃত্যুর পরে জগৎ যেন তার স্বাভাবিকতা সেটি পুনঃপ্রাপ্ত হচ্ছে। ততঃ প্রসন্নম অখিলম হতে তস্মিন দুরাত্মনি জগত স্বাস্থ্যমতীবাপ নির্মলঞ্চা ভবন্নভ উৎপাত মেঘা সোলকায়ে প্রাগা সংস্থে সমংয়য়ুঃ সরিতো মার্গবাহিন্যস্তথা সংস্ত্রত্র পাতিতে ততো দেবগণাঃ সর্বে হর্ষ নির্ভর মানসা বভূবুর্নিহতে তস্মিन् গন্ধর্বাললিतं জগুঃ অবাদয়ং তথৈবান্যে নৃতুশ্চাপ্সरो গণাঃ বভুঃ পুণ্যাস্তথা বাতঃ সুপ্রভো ভূদ্দিবাকরः যজলুশ্চাগ্নয়ः শান্তাঃ শান্তদিগ্জনিতস্বনা। এতদিন শুম্ভ নিশুম্ভ দু ভাই সূর্য চন্দ্র প্রভৃতি দেবতাদের যা যা কাজ সেগুলো নিজেরাই করছিলেন। তাতে জগৎ চলছিল বটে, কিন্তু সব জায়গাতেই যেন একটা বিশৃঙ্খলা সেটি ছিল। আজকে যখন শুম্ভ নিশুম্ভের মরণ হল, জগৎ যেন আবার স্বাভাবিকতা প্রাপ্ত হল, দশদিশই যেন প্রফুল্ল হয়ে উঠল।